হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি ভালো আছি। তো বরাবরের মতো আমরা আবারও চলে আসলাম আমাদের RX ডান্স ল্যাবের 18তম পর্বে। তো আজকে আপনাদেরকে আমি যে মুদ্রাটি দেখিয়েছি, একটি রোমান্টিক গানে ইউজ করতে পারেন এবং কি আপনি যে কোনো হিপ হপ ফিউশন গানের ভিতরে ইউজ করতে পারেন। খুবই সুন্দর একটি স্টেপ। তো আজকে আপনাদেরকে আমি এই স্টেপটি শেখাবো। তো চলুন আমরা দেরি না করে আজকে আমাদের এই স্টেপটি শিখে আসি। আর হ্যাঁ, যারা নতুন আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যেন নতুন কোনো ভিডিও আসার সাথে সাথে আপনার নোটিফিকেশন পেয়ে যান। আর হ্যাঁ, যারা আমাদের 17 নম্বর পর্বটি শিখেননি অবশ্যই সেই পর্বটি শিখে আসবেন এবং কি সেটির লিঙ্ক আমাদের এই ভিডিওর ডিসক্রিপশন বক্সের নিচে দেওয়া রইল। আর যারা প্রফেশনাল ডান্সার হতে চান 0 থেকে একদম 100, তারা অবশ্যই আমাদের এক পর্ব থেকে পুরো সব পর্বগুলো শিখবেন, কারণ আমার প্রত্যেকটি কথা প্রত্যেকটি স্টেপ আপনার জন্য খুবই ইম্পর্টেন্ট যদি আপনি প্রফেশনাল ডান্সার হতে চান। তো চলুন আমরা কথা বাড়াবো না, কথা না বাড়িয়ে আজকে আমাদের এই ডান্স টিউটোরিয়ালটি শিখে আসি। তো লেটস গো। তো ভিউয়ার্স, প্রথম বলি এটা হলো আমার ডান সাইড, এটা আমার বাম সাইড। যেখানে আর লেখা দেখবেন সেটা হলো আমার ডান দিক, যেটা এল লেখা সেটা আমার বাম দিক। আমি মোবাইল স্ক্রিনটি ঘুরিয়ে দিয়েছি আপনাদের সুবিধার জন্য, যেন আমি যেদিকে মুভ করছি, ধরুন এটা আমার ডান সাইড, আপনি মোবাইল স্ক্রিনটি সামনে রেখে আমার সাথে সাথে সেম দিকে মুভ করবেন। আর যদি সেটা আমি না করি, যদি আমি এখানে ডান দিকে মুভ করি, আপনার ডান দিক হবে এটা, তাহলে আপনি একটু বেজালে পড়ে যাবেন। ঠিক আছে? তো যেন কোনো সমস্যা না হয় এই জন্য আমি মোবাইলের স্ক্রিনটি ঘুরিয়ে দিচ্ছি। তো চলুন আমরা শিখি। প্রথমত আমরা আমাদের পজিশনটা ঠিক করব। তো এই স্টেপটি শেখার জন্য প্রথমত আমাদের পায়ের যে কাজটা আছে সেটা আপনাদেরকে আমি দেখাবো। এই পায়ের কাজটা হলো এখানে একটা ছোট্ট একটি জাম্প হবে, ছোট্ট, বেশি বড় না। এখান থেকে ধরুন এখানে এক কদম, ঠিক আছে? তো এখান থেকে 1 2, ওকে। তো আমি এখানে রয়েছি, এখান থেকে 1 2। তো যখন আমি জাম্পটা দিয়ে ওইখানে গিয়েছি তখন আমি একটু ডিপিং হব এতটুকু, ঠিক আছে? যেমন এই আমি নর্মাল এরকম আছি দাঁড়ানো, এখান থেকে ডিপিং 1, ঠিক আছে? তো এটা কিভাবে, এখান থেকে 1 2 3, ওকে। তো আমরা আবার দেখাচ্ছি আপনাদেরকে, এখান থেকে 1 2 3, ওকে। তো আবারও করছি আমরা 1 2 3। তো এখন এটা আমরা একটু ফাস্ট করব, 1 2 3, আবারও 1 2 3, আবারও 1 2 3। এখন এই কলটা আমরা 2 কলে নিয়ে আসবো। কিভাবে? 1 2 1 2। তো দর্শক, প্রথমে আমরা শিখলাম এটা, এখান থেকে দাঁড়িয়েছি, এখান থেকে 1 2 3, আবার শিখবো 1 2 3, আবার ডান পাগে 1, বাম পা 2, বসবো 3, আবারও ডান পা 1, বাম পা 2, বসবো 3, ঠিক আছে? এরপর আমরা এটা করব 2 কলে। কিভাবে? 1 2, আবার এখান থেকে 1 2। এক কথায় আমি বলি, যখন আমার ডান পাটা যাবে, বাম পাটা যখন এখানে পড়বে তখন পড়ার সাথে সাথে বসে পড়বো, ঠিক আছে? কিভাবে? 1 2, এই পড়ছে 3, ঠিক আছে? তো আবারও 1 2 3। তো এখন এটা আমরা একটু জাম্প দিব এভাবে, 1 2, আবারও 1 2 1 2। আর এই জাম্পের বিষয়টা কিন্তু আমার আগে যে পর্বগুলো আছে সেখানে আমি শিখিয়ে দিয়েছি। এই জন্যই বলবো, যারা আমার আগের এপিসোডগুলো দেখেননি, পর্ব বাই পর্ব শিখে আসেন, কারণ ওইখানের ভিতরে লুকিয়ে আছে আপনাদের এই যে যে জাম্পগুলো আছে এবং কি এই যে মুদ্রাগুলো মিক্সিং হচ্ছে সেগুলো কিন্তু ওইখানে আছে। তো আমি মনে করি যখন আপনি পর্ব শিখবেন, আপনার এইগুলো ধরতে কোনো বেজালি হবে না। যারা আমাদের ওই পর্বগুলো দেখেছেন তারা অবশ্যই এই জাম্পটা তাদের জন্য সহজ হয়ে যাবে, কারণ ওইখানে আমি এই জাম্পটা শিখিয়ে দিয়েছি। কেমন? তো আমরা আবার পজিশন মতন আছি, এখান থেকে 1 2 3, আবারও 1 2 3। এখন আমরা 2 কলে করবো জাম্পের সাথে। রেডি? 1 2 3 4, জাম্প 1 2, আবার জাম্প 1 2, আবারও জাম্প 1 2। তো কি করলাম এখানে? জাম্প 1 2, যখন মাটিতে পড়বে বাম পা সাথে সাথে বসে পড়বো, ঠিক আছে? তো 1 2 1 2। আর আমার পজিশন থাকবে এরকম অ্যাঙ্গেল, আমি সোজা থাকবো না, এরকম হালকা অ্যাঙ্গেল হবে। দেখেছেন এরকম অ্যাঙ্গেল আছে আমি। তো এই অ্যাঙ্গেলের মধ্যে থাকতে হবে, যেরকম আমি এখানে পজিশন আছে, এখান থেকে জাম্প 1 2, অ্যাঙ্গেল হয়ে গেছি। আবার এখান থেকে সেম কাজটা, জাম্প 1 2, আবার এখান থেকে জাম্প 1 2, জাম্প 1 2, জাম্প 1 2, জাম্প 1 2, ঠিক আছে? আর যখন জাম্প দিবেন পাওটা একটু এইভাবে নেবেন, এইভাবে,
এইভাবে। এইগুলো কিন্তু আমি আমাদের আগের এপিসোডে দেখিয়ে দিয়েছি কিভাবে জাম্প দিতে হয়, ঠিক আছে? তো অবশ্যই আপনাদেরকে অনুরোধ করবো আপনারা আগের এপিসোডগুলো দেখবেন। তো আমরা পায়ের কাজটা কি শিখলাম এখান থেকে? ওয়ান, প্রথম জাম্প দিলাম না, প্রথম পায়ের কাজটা আমরা দেখলাম। 1 2 3, আবার এখান থেকে 4 5 6, 1 2 3 4 5 6। এখন জাম্পের সাথে করব। জাম্প 1 2, জাম্প 1 2, আবার জাম্প 1 2, জাম্প 1 2। তো এখন আমরা একটু স্পিডে করব। কিভাবে? 1 2 1 2 1 2 1 2। আপনাকে একটা জিনিস আমি বুঝিয়ে দিই, আমি কিন্তু এভাবে স্ট্রং আছি, ডিপ নাই। এখন স্ট্রং আছি, এখান থেকে যখন জাম্প দিব 1 2 বসে পড়েছি। এখন কিন্তু আমি কিন্তু আবার আগের মতো দাঁড়িয়ে যাব। যখন আমি জাম্প দিব তখন কিন্তু আমার শরীরটা আবার আগের মতো স্ট্রং হয়ে উঠবে। ঠিক এখান থেকে যে জাম্প দিচ্ছি, এই জাম্প 1 2 বসে আছি, আবার এই দাঁড়িয়ে জাম্প 1 2, আবার এইভাবে দাঁড়িয়ে জাম্প 1 2, আবার এইভাবে দাঁড়িয়ে জাম্প 1 2, জাম্প 1 2, জাম্প 1 2, জাম্প 1 2, জাম্প 1 2। তো এইভাবে আমাদের এটা প্র্যাকটিস করা লাগবে। তো আপনারা প্রথমত পায়ের কাজটা, ডিপিংটা এইভাবে প্র্যাকটিস করবেন। এরপর আসে আমাদের হাতের কাজ। হাতের কাজটা দেখুন আপনারা এইভাবে 1 2 3 4 5 6 7 8। বুকের কাজটা কিন্তু আমি আমাদের অনেক ডান্স টিউটোরিয়ালে ইউজ করেছি, সবাইকে আমি দেখিয়েছি। আপনারা যারা বুকের কাজটা করতে পারেন না, এই বুকের কাজগুলো অবশ্যই আমার পূর্বের ভিডিওগুলো দেখবেন। সেখানে যখন আপনি স্টেপ বাই স্টেপ শিখবেন, এইগুলো আপনি সেখানে পেয়ে যাবেন। আমি তাই বলি প্রত্যেকটা পর্ব বাই পর্ব আপনারা শিখবেন, তাহলে আপনাদের কোনো প্রবলেম হবে না সামনের যে স্টেপগুলো আসবে সেগুলো ধরতে। তাহলে আপনি একজন প্রফেশনাল ডান্সার হতে পারবেন। তো এখন আমরা প্র্যাকটিস করবো কি? 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8। এখানে কাজটা হলো আমি এইভাবে আছি, এইভাবে হাতটা এই বুকে এইখানে ধরবো, এইখানে, আর এই হাতটা এরকম রাখবো। এইখান থেকে যখন আমি এই বুকটা বাড়ি দিব তখন বুকের সাথে আমার এই হাতটা এরকম হবে 1 2 1 2। এই যে হাতের কাজগুলো এইগুলো কিন্তু আমার আগের পর্বের ভিতরে আছে, তো অবশ্যই সেই পর্বগুলো আপনারা দেখবেন, ঠিক আছে? তো আবার কি করলাম, এখানে বুকে হাতটা দিলাম 1 2, আবার এখানে 3 4 1 2 3 4। হাতটা আপনি এই সিনার বরাবর রাখবেন যাতে আপনার উঁচু করতে সমস্যা না হয়। আবার যখন এই সাইড যাবেন এই সিনার বরাবর রাখবেন যাতে উঁচু করতে কোনো প্রবলেম না হয়। তো আমরা কি করলাম, প্রথমত বললাম 1 2 3 4 5 6 7 8, ঠিক আছে? এরপর আমরা করলাম 1 2 3 4 5 6 7 8। তো এখন এই দুটোটা যখন আপনি প্র্যাকটিস করবেন আপনার হয়ে যাবে, তখন আপনি দুটোটা অ্যাডজাস্ট করবেন। কিভাবে দেখাই? যখন জাম্প দিয়েছেন জাম্পের সাথে 1 2, ঠিক আছে? আবার এখান থেকে 3 4 5 6 7 8। তো দর্শক আপনারা এটা যেভাবে আমি স্টেপটি ভেঙে ভেঙে করেছি সেভাবে ভেঙে ভেঙে করবেন, তাহলে আপনার হবে। আপনি ভিডিওটি মনোযোগ দিয়ে আগে 2-3 বার দেখবেন, তারপর আপনি রিয়েক্সেলে দাঁড়াবেন, ঠিক আছে? তো প্রথমে আমরা করলাম 1 2 3 1 2 3, এরপর জাম্প সহ 1 2 1 2 1 2 1 2। তারপর কি ছিলাম আমরা হাত, এখান থেকে 1 2 1 2 1 2 1 2। এখন বুকের সাথে 1 2 1 2 1 2 1 2 1 2 1 2। এখন এটা আমরা পায়ের সাথে মিলাবো। দেখুন এভাবে এখান থেকে দাঁড়িয়েছে, এখান থেকে জাম্পের সাথে যখন জাম্প দিব তখন জাম্পের সাথে হাতের পজিশনটা নিয়ে নেব। কিভাবে? এই দেখে যে 1 2, আবার এখান থেকে 3 4, আবার এখান থেকে 5 6 7 8।
ডিপিংটা আমি কেন দিয়েছি, যখন আপনি ডিপিংটা দিবেন তখন ডিপিং এর সাথে যখন উঠবেন, উঠলে আপনার বুকটা ভারী হচ্ছে। 1 2 1 2 1 2 1 2 1 2, আবারও 1 2 1 2 1 2 1 2। তো দর্শক, এই জন্য আমি ভেঙে ভেঙে আপনাদেরকে দেখালাম। তো যেভাবে ভেঙে ভেঙে দেখিয়েছি সেভাবে প্র্যাকটিস করবেন। আরেকটা সুবিধা আছে, যদি আপনার কোনো প্রবলেম হয় আপনি এইভাবে করতে পারেন। প্রথমত আপনি 1 2 3 4 এটা যেভাবে দেখিয়েছিলাম 1 2 3 1 2 3, এরপর জাম্প 1 2 জাম্প 1 2। এরপর আপনি হাতের কাছে শিখবেন 1 2 3 4 5 6 7 8। এরপর বুকের কাজটা 1 2 3 4 5 6 7 8। এখন এখান থেকে আপনি এটা এইভাবে করবেন, এখানে আছেন, এখান থেকে 1 2, আবার এখান থেকে 3 4 1 2 3 4 1 2 3 4। ঠিক আছে? তো এখন আমাদের মেন কথা হচ্ছে যে আপনি এই যে এইটা যে শিখবেন হাফ ডাউনটা কিভাবে করবেন দেখাই। আমি এইভাবে সিম্পল আছি, এখান থেকে যখন আমি হাতটা এখানে নিলাম 1, এখন তো বুকটা আমার নিচা করা লাগবে তাই না, এখান থেকে আমি এরকম করতে পারবো না। তো এই যে 1 দিয়েছি, যখন হাতটা আমি চেঞ্জ করব, এই দেখুন বুকটা আবার আগের মতো নিচা করে ফেলবো। 2 3, আবার বুকটা ডাউন হবে, ডাউনের ভিতরে চেঞ্জ হাত। 4 5 6 7 1 2 3 4 5 6। ঠিক আছে? তো এই হলো মুদ্রার মেন কৌশল। ঠিক আছে? তো আমরা আবার একসাথে করি 1 2 3 1 2 3 1 2 3 1 2 3। এরপর জাম্প 1 2 জাম্প 1 2। এরপর 1 2 1 2 1 2 1 2। তো এখন হচ্ছে আমাদের হাতের কাজ 1 2 1 2 1 2 1 2। এখন বুকের কাজ 1 2 3 4 5 6 7 8। এখন এখান থেকে আমরা করব, বসে আছি এখান থেকে 1 2 3 4 5 6। এখন এটা আমরা পুরোটা একসাথে ম্যাচিং করব। এখান থেকে 1 2 3 4 5 6 7 8 1 2 3 4। দর্শক, আমরা স্লো মোশন ভাবে এটা একটু করি। ঠিক আছে? তো পজিশন নিয়ে নিলাম এখান থেকে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। তো এইভাবে স্লো মোশন ভাবে শিখবেন, এরপর একটু ফাস্ট করবেন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। এরপর যখন এটা হয়ে যাবে একটু ফাস্ট 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। তো দর্শক, আমি কিন্তু আবার বারবার বলতে, যখন আমি এই মাইটটা এখানে ডাউন হবে তখন আমি অ্যাঙ্গেল হয়ে যাবে, এরকম অ্যাঙ্গেল। আবার এখান থেকে এই অ্যাঙ্গেলটা অবশ্যই রাখবেন, আপনার সোজা বরাবর হবেন না। 1 2 3 4 এরকম হবেন না, আপনি 1 2 3 4 অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেল পজিশনটা অবশ্যই রাখবেন। ঠিক আছে? তো আশা করি সবাই বুঝতে পেরেছেন আমাদের আজকে আর এক ডান্স টিউটোরিয়াল 18 নম্বর পর্বের এই স্টেপটা আপনারা অবশ্যই বুঝেছেন। তো আমরা আবার সবাই একসাথে করি, ধরুন আমি শিখছি, একসাথে করি আমরা। ঠিক আছে? 1 2 3 1 2 3 1 2
3 1 2 3 এখন জাম্পের সাথে জাম্প 1 2 3 জাম্প 1 2 3 জাম্প 1 2 3 জাম্প 1 2 3 এখন আমরা এটা 2 কলে করব 1 2 1 2 1 2 1 2 এখন আমরা হাতের কাজ করব এভাবে 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 এখন আমরা বুকের সাথে করব 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 এখন আমরা এটা ডিপিং এর সাথে করব 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 এখন আমরা জাম্পের সাথে করব জাম্প 1 2 3 আবার জাম্প 1 2 3 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 ঠিক আছে তো এইভাবে আমরা প্র্যাকটিস করব যখন আমাদের পুরোপুরি এটা এসে পড়বে আমাদের বডির সাথে অ্যাডজাস্ট হয়ে পড়বে তখন আমরা ফার্স্টে যাব 1 2 3 4 5 6 7 8 তো দর্শক আজকে আমাদের আরএক্স ডান্স লেভেল 18তম পর্বের এই মুদ্রাটি অবশ্যই সবাই বুঝেছেন মনোযোগ দিয়ে শিখবেন আপনি ভিডিওটি বারবার দেখবেন তারপর প্র্যাকটিসে দাঁড়িয়ে যাবেন পোস্ট করে করে আপনি শিখবেন সুন্দরভাবে শিখবেন ঠিক আছে আর অবশ্যই আমাদের আগের যে এপিসোডগুলো আছে সেগুলো শিখে শিখে আসবেন তো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন বন্ধু বান্ধবীদের কাছে পৌঁছিয়ে দিন যারা ঘরে বসে ডান্স শিখতে পারে ঠিক আছে তো আজকে বেশি কথা বাড়াবো না সামনের এপিসোডের জন্য সবাই প্রস্তুত থাকবেন সবার জন্য দোয়া রইল সুস্থ থাকুন ভালো থাকুন আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম